আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জাতির কাছে ক্ষমা চেয়েছেন পীর সাহেব চরমনাই। ক্ষমা চেয়েছেন কেন? এবং এই ক্ষমাই শুধু চান নাই, তার কর্মীদেরকেও তিনি বলেছেন যেন তারা সংযত ভাষায় কথা বলে, যেন এরকম কোনো কথা না বলে যে কথার দ্বারা মানুষের মনে কষ্ট আসে। এই কথাগুলো বলার কারণ কি? পীর সাহেব চরমনাই ইসলামী দলগুলোর মাঝে যে ঐক্য সংগঠিত হবে এরকম একটা আভাস দিয়েছেন। তিনি বলছেন যে আমরা এখন ইসলামী যে দলগুলো আছি সেই দলগুলোর মধ্যে আমাদের প্রত্যেক দিনই প্রায়শই বৈঠক হচ্ছে, প্রায়শই আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ইসলামী দলগুলো যেন ঐক্যের মধ্যে আসতে পারে, সকল ভেদাভেদ বলে মৌলিক জিনিসগুলোকে আমরা ঠিক রেখে আমরা যেন ঐক্যের মধ্যে আসতে পারি। এবং আমরা যে আলোচনা করছি এই আলোচনার মধ্যেও গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে। তার মানে তার কথা দ্বারা বোঝা গিয়েছে যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব। বাংলাদেশের মানুষ এই আশায় আছে যে ইসলামী দলগুলোর মধ্যে কবে ঐক্য হবে। কারণ বাংলাদেশে ওলামায়ে কেরামের ভালো একটা অবস্থানে না যাওয়ার মূল কারণ হলো ইসলামী দলগুলোর মাঝে ঐক্য না থাকা। ইসলামী দলগুলোর মাঝে যদি ফাটল থাকে তাহলে আমার মনে হয় যে এবার ওলামায়ে কেরামদের বা ইসলামী যে দলগুলো আছে তাদের ক্ষমতায় যাওয়ার যে সুযোগ, এই সুযোগ আর সামনে পাবেন বলে মনে হয় না। এটা হচ্ছে সবচেয়েতে একেবারে অবর্ণনীয় সুযোগ। এই সুযোগটাকেও যদি ঐক্য গঠন না করে হারিয়ে ফেলা হয় বা এই সুযোগটা যদি বঞ্চিত করে ফেলা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আর ইসলামী দলগুলোর মাঝে ঐক্য হবে বলে মনে হয় না। তো চরমনাইয়ের পীর সাহেব দামাত বারকাতুহুম তিনি এই বিষয়টাই আলোকপাত করতে গিয়ে বলেছেন যে সবাই আমি যদি কোনো এরকম কথা বলে থাকি যেটার দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। এবং নেতাকর্মী যারা আছে তারাও তেমন একটা কটু ভাষায় যেন কেউ কথা না বলে, তারা যেন খুব সাবধানতার সাথে কথা বলেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে ইসলামী দলগুলোর মাঝে ঐক্য সম্ভব? আর ইসলামী দলগুলো যদি ঐক্য গঠন করতে পারে, যেমন আপনার খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন এবং আপনার জামাতি ইসলাম বলেন, বাংলাদেশে ইসলামী দল বলতে কিন্তু এখন প্রধানত এই তিনটা দলকে বোঝানো হয়। যদি এই তিনটা দল ঐক্য গঠন করতে পারে এবং তিন দলীয় জোট গঠন করতে পারে তাহলে কি বাংলাদেশে ওলামায়ে কেরামদের ক্ষমতাকে আপনারা দেখতে পারবেন? বা বাংলাদেশে ইসলামী রাজত্ব বা ইসলামী হুকুমত যেটা, বা বাংলাদেশে হুজুররা কি ক্ষমতায় আসতে পারবে? আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।